নমস্কার, আমি পিঙ্কিস লাইভ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি আজকে একটা এঁচোড়ের রেসিপি বানাবো। তার জন্য এঁচোড়গুলোকে আমি এভাবে কেটে রেখেছি। আর এঁচোড়টা খুব ছোট, কচি এঁচোড়। আর এর সাথে আলুও কেটে রেখেছি, আমি আলুগুলোকেও আমি এরকম কেটে রেখেছি। এঁচোড় আলু আমি কেটে সব ধুয়ে রেখেছি। আর এই রান্নাটা আমি প্রেসার কুকারের মধ্যে করব। তার জন্য প্রেসার কুকারে দিয়ে দেবো প্রথমে সর্ষের তেল। তেলটা আমি বড় চামচের 3 চামচের একটু বেশি রেখেছি। তেলের মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা। তেজপাতাটাকে একটু ছিঁড়ে দিয়ে দিলাম। একটা শুকনো লঙ্কাটা একটু ফাটিয়ে দিয়ে দেবো। একটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। দিয়ে এইগুলোকে একটু ভালো করে মাখিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এখানে পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো বাটা। সবগুলোকে একসাথে বেটে রেখেছি, সেই বাটাটা দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে দেবো। এবার আমি এর মধ্যে একে একে দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো, আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, আর দেবো হলুদ গুঁড়ো। আর এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ মতো মিট মশলা গুঁড়ো। আর দিয়ে দেবো অল্প একটু কাসুরি মেথি। কাসুরি মেথিটাকে একটু হাতে ভেঙে দিয়ে দেবো। কাসুরি মেথিটা দিলে এঁচোড়ের সেন্টটা খুব সুন্দর আসে। সব মশলাগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো এঁচোড় আর আলু যে কেটে রেখেছিলাম, সেই এঁচোড় আলুটা। এঁচোড় আলুটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি হাতাটা বের করে নিয়ে এবার আমি হাতে করে ভালো করে মাখিয়ে নেব মশলাগুলোকে। এঁচোড়ের সাথে আর আলুর সাথে হাতে করে ভালো করে মশলাটা মাখিয়ে নেব। মশলাটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টক দই। টক দইটা আগে থেকে ফেটিয়ে রেখেছি, টক দইটা দিয়ে দেবো। দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নেব। মাখানোর সময়তেই খুব সুন্দর একটা সেন্ট আসছে। সবগুলোকে ভালোভাবে মাখানো হয়ে গেছে। আর এটা দেখতে হবে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার আমি মশলা বাটিটা ধুয়ে 1 বাটি জল দিয়ে দেবো। আপনারা যেমন ঝোল চাইবেন সেরকম জল দেবেন। আমি এর থেকে বেশি দেবো না, 1 বাটি দিলেই হয়ে যাবে। আর প্রেসার কুকারে যেহেতু জলটা বেশি টানে না, আমি এই 1 বাটি জল দিই। এবার প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে 3টে সিটি দিয়ে নেব। 3টে সিটি দেওয়ার পর আসছে। প্রেসার কুকারে আমার সিটিটা পড়ছে, আমি 3টে সিটি দিয়ে নামিয়ে নেব। 3টে সিটি হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে রেখে দেবো। সিটিটা বসাতে যাবো। সিটিটা বসে যাওয়ার পরে আমি খুলবো। প্রেসার কুকারে সিটিটা বসে গেছে, এবার আমি ঢাকনাটা খুলবো। কত সুন্দর হয়েছে দেখুন দেখতে। দেখতে কত সুন্দর হয়েছে, আর সব সেদ্ধও হয়ে গেছে। এরকম করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে এঁচোড়ের তরকারিটা খেতে। আর জলটা যতটা দিয়েছিলাম ততটাই ঝোল আছে। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর এরকম করে এঁচোড় একবার রান্না করে খেয়ে দেখবেন কত সুন্দর লাগছে। খাওয়ার পর কমেন্টে জানাবেন কেমন লাগছে।
যেমন রং হয়েছে সেরকম সুন্দর সেন্টও বেরিয়েছে।